আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। গান এবার চরম সীমায় উঠেছে, উঠেছে। মাইকের হ্যাঁ মনিটরটা দেন, মনিটরটা আউটটা অতটা না দিলে চলবে, কথাটা পরিষ্কার হয় যেন। আপনি তো বহুত দিন আমার এই অনুষ্ঠানে মাইক চালিয়েছেন, মাইকও ভালো মেনও ভালো, নাকি বলছেন? চলছেও ভালো, চালাইছেও ভালো। তাহলে পারে আমার যিনি পাল্লাদার, একে পাল্লাদার না বলে গেল্লাদার বলাই ভালো। বলুন। যা গেল্লা গেয়ে গেল আপনারা শুনলেন ভালো, আমিও বসে বসে শুনছিলাম ভালো, কিন্তু আমার পাল্লাদার যা বলবান আমি শুনে হয়েছিলাম অজ্ঞান, বুঝতে পারছেন? আমি বাসা করে অজ্ঞান হয়ে পড়েছিলাম যে শিব যা বলছে, যা আরম্ভ করে দিয়েছে। বাবারে বাবারে বলছে মেয়েরা অধবা বিধবা সধবা ধবধবা, তা এরা বিধবা অধবা সধবা ধবধবা, তাতে তোমার বাবার কি? হ্যাঁ কি বলছেন? আর আমার বাবার এবার কি বটে? যার বউ সে স্বামী আছে, শাখা পড়তেও পারে না পড়তেও পারে, কিন্তু তোমার মালটা পড়েছে কিনা দেখো। ঠিক ঠিক। কি যে আসরে দাঁড়িয়ে আছে আমি পড়ি নাই শাখা, আমি সিঁদুর পড়ি নাই, কোথা গেল রে সে? ঝোলা দেখ ছিঁড়ে নেবো, বুঝতে পারছি কই? হ্যাঁ ঝোলা নিয়ে কোথা গেল, কোথা ভোলা? হ্যাঁ এ আপনাদের সামনে যা কথা বলছে, রাগ ধরনের কথা বলছে না বলুন তো? আমি জিজ্ঞাসা করলাম মহাদেব তোমার ত্রিশূল মধ্যেখানটা সোজা অর্থাৎ ঠেরো, আর দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরানো কেন? এই একটা কথা নাকি বলেছে? বলেছে খুব ভালো, আপনারাও শুনলেন, ফোনটা ধরো, আমিও শুনলাম, খুব ভালো কথা বলেছে। কিন্তু আমার খুব রাগ হইল, মা মেয়েদেরকে এত কথা বলে। বলছে সরু পিটওয়ালা ব্লাউজ পরিয়ে ঠাকুরপোদেরকে দেখাইতে গিয়েছে। ঠাকুরপোদের দেখার কি দরকার আছে? হ্যাঁ এক কিছু মনে করেন না। একটা সঞ্জয় বলে একটা ছেলে, সে পুকুরে জলে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোষা ফিরছে, বুঝতে পারছেন? আরে মদ না রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, মদন ডাং না মদন, পাড়ার ছেলেগুলোকে পাড়ার মদ না, কদিন একটা গান উঠেছিল না, পাড়ার মদ না উঠতি বয়সে মেয়েদের মন ভোলায় বাইক নিয়ে চলছে, আপনাদের বাঁকুড়ারই গান ওঠা। তো এখন করেছে কি, ওই সঞ্জয় রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আরে তখন বলছে ভাই আমি জলে দাঁড়িয়ে কি করছি? বলে তুই কি করছিস আমি জানি। বলে কি করছিস? বলে তুই জলে দাঁড়িয়ে পোষা ফিরছিস। বলে শালা জানলি কি করিয়ে? বলে আমি মাঝে মাঝে করি যে, নাকি বলছেন? তা এ ভদ্রলোক ঠিক তাই, কোথাকার শিব দুর্গা পাল্লা আর কোথাকার নারী পুরুষের পাল্লা এক করলে হবে? কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর, কি বলছেন? হ্যাঁ এক করলে হবে? সব জিনিস এক করা যাবে না। তাহলে তুমি বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় সুপ। আমাকে দুর্গার ভূমিকা দাঁড়িয়ে যা কথা বলেছে সেই গুণা আমি আপনাদের কাছে বলে দেবো। এই দেখুন, তার আগে একটা ছোট্ট পাড়া কথা বলি। আমি ব্যক্তিগত অম্বিকা, মাসে ধরুন 15 পালা 20 পালা 25 পালা সিজনে গান হয়, চলে যাই গানে গানে। আমার বাড়ির লোকটা ধরুন এখনো বাড়িতে থাকে, একদিন হঠাৎ করে গানে জবাব হয়ে গেছে, দিয়ে স্টাফ নিয়ে বাড়ি চলে গিয়েছি। দিয়ে বলে অম্বিকা আজ যখন গান জবাব হয়ে গেছে বৃষ্টির জন্য, তুমি আমাকে 2000 টাকা দাও, আমি কাটোয়াতে চণ্ডীর দোকান থেকে খাসির মাংস নিয়ে আসি, দিয়ে গিয়ে ভালো করে রান্না বাড়ি করে খাবো। আমরা বেশ ঠিক আছে, 2000 টাকা দিয়ে দিয়েছি। ও চণ্ডীর দোকান চলে গিয়েছে, 1.5 কিলো মাংস নিয়েছে, আর কিছু পয়সা দিয়ে একটা জলের বোতল এনেছে, মানে বুঝতে পারছেন তো? 28 আর 32, 28 32 কত হয়? 60 মানে কি? বোতলের গায়ে থাকে লেখা জেডি, হ্যাঁ মানে 60 মালের বোতল। যে খাবি তাড়াতাড়ি জমে দুয়ো যাবি, কি বলছেন? খেলে কি গো হ্যাঁ জেডি খেলে কি হবে? হ্যাঁ একেবারে খেলে জেডি হবে বডি, সঙ্গে সঙ্গে শ্মশান রেডি, নাকি? তাই এইবার ধরুন কদিন আগে ওই লুঙ্গি ডান্স বেরিয়েছিল, লুঙ্গি ডান্স মানে বুঝছেন তো? দিয়ে আমাদের ঘরের লোকটা লুঙ্গি পরিয়ে ডান্স করতে গিয়েছে, ডিজে বক্স বাজছে, আর বাড়ির কাছে হাই একটা ড্রেন ছিল, যেই মাল মাংস খেয়ে চলে গিয়েছে নাচতে ওদের সঙ্গে, আর ড্রেনে একবারে নুঙিটা পায়ে লেগে গিয়েছে, দিয়ে চিত হয়ে পড়ে গিয়েছে। যাহাতা চিত হয়ে পড়িয়েছে, দুটো মদা কুকুর ছিল, মদা কুকুর শুনো, তারাও সন্ধান পেয়ে গিয়েছে, সুর করে চলে গিয়েছে। দেখছে বাবু লোক শুয়ে আছে, মুখে তো চাট লেগে আছে, ও ওনকে জিবে জিবে করে চাটতে আরম্ভ করে দিয়েছে।
আর ও মনে মনে ভাবছে বোধহয় নুনুর মা চুমু খাইছে নাকি গো। বুঝতে পেরেছেন? এবার চুমু টুমু খাবার পর বাবা কুকুরের তো একটা ধর্ম আছে, ওই সুরধ্বনি গঙ্গার মতো একটুখানি ট্যাংটা তুলে শুশুর শুশুর করে নোনতা নোনতা ডাবের জলের মতো মাল মুখে দিতে লেগেছে। আর গরম গরম লাগছে, যে বলছে নুনুর মা এত চুমু খাইয়ে হলো না রে, আবার গরম জল দিয়ে মুখ ধোয়াইছিস। কিছুক্ষণ পরে উঠে পড়েছে, উঠে পড়ার পর তখন দেখছে সর্বনাশ, নুনুর মাও নাই, চুমুও নাই, একবারে ড্রেনে চিত হয়ে পড়ে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এই কথা তোমাকে কে বলতে বলেছে? এই কথা আমি তোমাকে বলতে বলেছি? আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি দু চারটে কথা এবার আপনাদের কাছে কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও মা, ওরে জলে থাকলে ঢোঁড়া, সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। হয়ে যায়? ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, পাগলা রে, ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আস্তে। কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও মা, এই মহাদেব যা লম্ব ঝম্প করছে, এ মনে হচ্ছে মহারাষ্ট্রের মতো ভূমিকম্প করবে তো নাকি গো? হ্যাঁ, আমি কি জিজ্ঞাসা করলাম আর কি উত্তরটা পেলাম? গঙ্গাকে ভরে রেখেছো কেন? আধখানা চন্দ্র ভরে রেখেছো কেন? তা বলছে ও তো তোমার ভগ্নিপতি হয়, তার কাছে জেনে সবই তো তার কাছে জানতে যাব না? আমি আমার নিজের স্বামীর কাছে জানবো নাকি গো? পরে স্বামীকে জিজ্ঞাসা করে লাভ আছে? মা, তুমি তো মহাদেব, তাই জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা কখনো ঘোড়া হয় না, আর ঘোড়া কখনো গাধা হয় না। হয়েছে? হ্যাঁ, তুমি যে পুরুষের কথা বলছো না, এই পুরুষরা একটাও পুরুষ নয়, সব কা পুরুষ। বুঝতে পারছেন? হ্যাঁ, এই কোক শাস্ত্র কোকা পণ্ডিতের লেখা অশ বিষ মৃগ শশ হয় নাই? মৃগ মানে কি হরিণ, অশ্ব মানে কি ঘোড়া, শশ মানে খরগোশ নাকি বাবা, আর বিষ মানে ষাঁড়। তাহলে একটা সব জানোয়ার নাকি? হ্যাঁ কি না? বাবারে বাবারে, কত কথা বলছে আপনাদের মাঝে, আমি কিছু বলছি না। এই মহিলা নয়, আমাদের কত নাম জানো? অনেক নাম আছে আমাদের। আছে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী। তাহলে এই জগতের মধ্যেখানে হাতির মতো একটা মেয়ে ছেলে, দম দম করে হাজার পুরুষ থাকবে, হেঁটে চলে যাবে, ঠিক মনে হচ্ছে জিসিপি মেশিন চলে গেল নাকি? কি গো? সঙ্গে সঙ্গে শাঁখের মতন আওয়াজ, এ পাড়ায় কথা বলে ও পাড়ায় চলে যাবে, তাকে বলে শঙ্খিনী। যার গায়ে পদ্মগন্ধ হয় তাকে বলে পদ্মিনী। আর ড্রেসিং টেবিলের সামনে 3 ঘন্টা সাজাসাজি করে, তবু রাস্তা দিয়ে গেলে পর আঁচলটা একটু টানাটানি করে, মনে হয় এর সাজাটা কমপ্লিট হয় নাই, এর নাম চিত্রাণী। মনকে চিত্ত সর্বদা জাগিয়ে রাখে।
তাহলে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রাণী। কিন্তু মহাদেব, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর আমি হচ্ছিলাম দুর্গা, নাকি? আমি দুর্গতি নাশ করেছি, দুর্গা নামক অসুরকে বধ করে আমি দুর্গার নাম পেয়েছি, পাই নাই? আমার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী নাম পেয়েছিলাম, পাই নাই? আমার নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী, 10টা দিককে ধারণ করেছিলাম। আমার নাম হচ্ছে শাকম্ভরী, একদিন দেবতা মহলে শাক সৃষ্টি করে সেদিন খাইয়েছিলাম, দেবতারা সবাই আমাকে নাম দিল শাকম্ভরী। বাবা দেবরাজ ইন্দ্র স্বর্গে লক্ষ্মী ছাড়া হয়েছিল দুর্বাসা মনির অভিশাপে, তখন দেবতার দল কেউ খেতে পেল না, তখন অন্নপূর্ণাকে আহ্বান করলো, ডাকলো, আমি তখন শাক সৃষ্টি করে ওদের অন্ন সেবা দিয়েছিলাম। কোথায়? কাশী বিশ্বনাথে, নাকি বাবা? হ্যাঁ, কোনো দেখবেন ভক্ত অভুক্ত থাকে না, থাকে, সবাই কিন্তু প্রসাদ পায় কাশী বিশ্বনাথে অন্নপূর্ণার কাছে। আরে ভোলা না ঝোল্লা পেতে বসে আছে, নাকি গো? হ্যাঁ, লজ্জা লাগে না? সারা জীবন তোমরা ভিখারি, তোমাদের আছেটা কি? ঠিক ঠিক। ও মা, তোমারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছ? পাও নাই? হ্যাঁ পেয়েছে, পেয়েছে। তো এদের নারায়ণ ভান্ডার হলো না কেন? হ্যাঁ, সর্বসভায় আগে লেডিস ফার্স্ট থাকবে। আচ্ছা কি বাবা রে, ও আমার সোনাতে ফুটো দিয়েছে নাকি বলছে, কত কথা আপনাদের কাছে বলিয়ে ফেলাইছে। ছি ছি ছি। হ্যাঁ, সোনা এখন কেউ নাই, সোনা কেউ পড়বে না, সিটি গোল্ডের মাল পড়বে। সোনা দরকার কি আছে? ও সোনা বেশি দিন যাবে না, লাস্টিং করবে। সোনা থাকলে পারে টেনে মনে করুন চোরে নিয়ে বাবা নেয়। নাকে ফুটো, হাতে ফুটো, এখানে ওখানে কত বাবা। হ্যাঁ ও যত মার্কেটে সোনা ও আমাকে কিনে দিয়েছে। বাবা, তোমার বাবা, তোমার বাবা তো এখানে গান শুনতে আসে নাই, তোমার বাবা মায়ের কাছে আছে, এখানে নাই। সেই জন্যে আমি কি বলবো বাবা, তাই বলছি শোনো, জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। বাবা ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, আরে ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানি ভয় রয় না রে, চুলকানি হয় ওরে, চুলকানি ভয় রয় না রে, চুলকানি ভয় রয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জল, কোনো কালে আয় আয়, থামো থামো, তোমরা আই বড় ছেলে অত চেঁচিও না, তোমাদের সঙ্গে পারবো না। এই দেখুন, যতদিন মাজা ততদিনই মজা, নাকি বলছেন? হ্যাঁ, কোনখানটা হচ্ছে মা? এই দেখুন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠিলছে, ঠিলছে না? আর আমার পাল্লাদা যা বলছে, মানে সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে। এই সোজা হয়ে দাঁড়াও, তবে তো হবে। হ্যাঁ, যতদিন মাজা ততদিনই মজা, নাকি গো? কাকাবাবু কি বলছেন? আর ওর মাজাও নয় ধজ্জাও নয়, বুঝতে পারছেন? এই, জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে জলে থাকে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল। ওরে আমার পাল্লাদারে তুমি শুনে চলো। কি জানেন? চালাক নয়, চতুর নয়, দুইয়ের বড় হাবা। কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা, ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই, চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, ওরে শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, ওরে পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাকা, মনোমেনকে দেখে বলে তামা খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল, পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো স্বামীকে মনে হচ্ছে গলা জড়িয়ে ধরি। এর ধন্য জবাবের নাই রে অভাব, তেরে না না তেরে না তেরে না না ধন্য
জবাবের নাহি রে ও ভাই তেরে না না তেরে না তেরে না না আমি আপনাদের জানা আয়ো তিরানা দাইরানা দাইরে তিরানা ও মা আমি একে ভালোবাসতে পারি, আদর করতে পারি, ফাটা পায়ে তেল দিতে পারি, আবার বেশি তেল হলে তেল মারতেও পারি না, কি বলছেন? হ্যাঁ তুমি থামো তো, তোমার কি গায়ে জ্বালা ধরছে? ও তোমার কে হয় কে? খিচ্ছে খিচ্ছে হচ্ছে, তোমার কি হচ্ছে কি? মির্গি রোগ আছে নাকি? হ্যাঁ ওর গায়ে লাগছে, বলছে এইসব আরও বললে ঘুষ টুস দিয়েছে না কি গো দাদা? তাহলে চিন্তা করে দেখেছেন যে কথা তুমি বলছো, এই কথাগুলো কি বলছো সমাজের মধ্যেখানে? এ জব্দ হয় না বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে, না কি বলছেন? হ্যাঁ একে পাঁচনের বাড়ি দুবারই বেরোইলে পরে সোজা হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ তাই আমার কাছে জিজ্ঞাসা আজ করে গেল আজি করে বলো বলো গণেশের মা তুমি শুনে চলো, বলছে কি দই আগে না দুধ আগে, একটুখানি বলাই ওরে চাই, বাবা আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। ও বাবা এই দুগ্ধ যদি না হয় তাহলে দই হবে? হ্যাঁ আর দই হলেও পারে আগে দই বেশি দিন রাখা যাবে না, রাখা যাবে টক হয়ে যাবে, মানে টেঙ্গা হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ কি গো? হ্যাঁ দুধ আগে পৃথিবীতে, তুমি যে কথা বলছো দুগ্ধ, হ্যাঁ ঘিত বলো না, দেখবেন দেয় না নবপত্রিকায় দুর্গাতে দিতে হয় কচু মান ধান জয়ত্রী জয়ন্তী, কারণ ডালিম এগুলা দিতে হয়, কলা দেয় না নবপত্রিকা সাজাইতে হয় দুর্গা পুজোর সময়। তাহলে চিন্তা করে দেখো এই দুধ আগে হয়, হ্যাঁ আগে দই নয়। দই মানে বোঝেন? এখানে আপনারা শিক্ষার ঘরে লোক আছেন? কই হাত তুলুন, বাবাজিকে মালাধারী আছেন নাকি? এই গোসাই এখানে ছিল যে পালিয়ে গেছে নাকি? এই দেখুন এই দই কাকে বলা হয় জানেন? ব্রহ্ম সত্তাকে এইখানে থাকে, কোথায়? মস্তকে। কতদিন? 3 মাস 20 দিন। যেই 3 মাস 20 দিন 20.5 দিন হয়ে যাবে, আর বাবা তো দূরের কথা, বাবার বাবাও কিন্তু রাখতে পারবে না, পারবে? তখন এক বিন্দু ব্রহ্ম বস্তু মাতৃ গর্ভের মধ্যেখানে দেওয়ার সাথে সাথে মা ওই বিন্দুটাকে নিয়ে সিন্ধুর বাবা জন্ম দেয় গো, সিন্ধুর বাবা জন্ম দেয় গো, আমি বলি কথায় আজ সবার মাঝে, সিন্ধুর বাবা জন্ম দেয়। যেমন পৃথিবীতে আগে ডিম্ব প্রসব হয়েছিল, ডিম ডিম, তারপরে জগৎ সৃষ্টি হয়েছে নাকি বাবা? আগে ডিম্ব প্রসব হয়েছিল, ডিম্ব থেকে আমাদের যত এই জীব সৃষ্টি হয়েছে। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এই গেল প্রথম কথা। আর এক কথা কই, বলছে আমরা যেদিন মারা যাব দিলাম কথার সই, ছাকা ফেলে দি, সিঁদুর ফেলে দি, নোয়া ফেলে দি, পলা ফেলে দি, হয়ে আমরা নারী সারা জীবন মাছ খাই না, মাংস খাই না, কত কষ্ট করি কি দাদা? সাদা কাপড় পরে ঘরে আমরা রয়ে যাই, কিন্তু আমি যেদিন মরব কি বা চেন্নত হবে বলো তো আমায়? জানেন তো একজনা বিয়ে না করে স্বামী, আর একজন বিয়ে করে স্বামী। বিয়ে না করে কে স্বামী হয়েছিল? স্বামী বিবেকানন্দ। কি স্বামী বিবেকানন্দ? সে বিয়ে না করে স্বামী হয়েছিল, তাকে আই বড় বলা হয়, চিরকুমার নাই, কি বলছেন? আর বিয়ের পরে কোন স্বামী হয়ে গেল হাই, নাম জানি তৈলঙ্গ স্বামী, ওরে ভাই তৈলঙ্গ স্বামী আমার ছিল ওরে জানি। আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তাহলে বিয়ে না করে স্বামী এই নারী দিল। মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে ছিল, আমেরিকা চিকাগো শহরেতে যায়, পাগড়ির ভিতরেতে গীতাখানা নাই,
আমার ধর্ম প্রচার করিবার গোতরে আমেরিকা চলে গেল। দেখো বাবা ইয়োরে, তার বাবা প্রেসিডেন্ট ছিল ইয়োরে জানি। নারী বলছে শোনো কথা তুমি গুণমণি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হাই বক্তৃতা দিতে হবে তোমারে জানাই। এবার সেই বালাত বক্তৃতা যখন দিতে গেল, এইভাবেতে 7 দিন তার কেটেছিল। উলঙ্গ হয়ে যুবতী নারীরা তাকে ধরতে যায়। এর ব্রহ্মচর্যকে টলাইতে হবে, কোনো উপায় নাই। কিন্তু কামনা বাসনার দ্বারাই ব্রহ্মচর্য জাগ্রত হইল না। তখন সেই নারী বলে, জানেন জ্ঞানী জনা, আজ থেকে তোমাকে নাম দিলাম আমি, মন প্রাণ জীবন যৌবন নিবেদন করলাম, শোনো গুণমণি। আমি আর আমেরিকায় থাকবো না গো, আমেরিকায় থাকবো না গো, আমি ভারতবর্ষে চলে যাব। আমেরিকায় থাকবো না। সেই দিন এই নারীটা আমার মতো নাম দিল। তুমি বিবেক আনন্দ, নিজের বিবেককে যেজন আনন্দ দিতে পারে সেই তো টাইটেল পাবে স্বামী বিবেকানন্দ। আর কলকাতাতে বেলুর মঠ তৈরি করে দিয়েছিল, জানেন না? বেলুর মঠ, ওখানে অনেক মঠে যায় না সবাই, সেখানে বেলুর মঠ আছে, জানেন তো? তাহলে কে দিয়েছে? এই নারী দিয়েছে। তোমাদের আছে কি কিছু? আছে? পুরুষের কিছু আছে? তোমার নাই? তোমার নাই? তোমারও নাই? ভালো। কিন্তু আমাদের লোকটার আছে যে কি আছে বলো দেখিনি? ওই গাঁজার কলকে ভরা রয়েছে, ওই গাঁজার কলকে ভরা রয়েছে, ওই ঝোলার ভিতরে ওই গাঁজা খেয়ে পড়ে আছে। আর আমাকে বলছে, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলিও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলিও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। আমি যত সেলাই করি দাদা, আমি যত সেলাই করি দাদা, ফুটো মারতে পারি না। বলিও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলিও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, কেমন করে প্রতিরক্ষা করে বাবা ওরে? শুনুন, জীবের যেদিন যেতে মানা, শিবে করে আনাগোনা। জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ, নাকি বলছেন? এই অক্ষয় বটমূলে বসে আছে, আমি বললাম তুমি বাড়ি চলো, বলে আমি বাড়ি যাব না। কেমন করে ওকে আমি বাঁচিয়ে যে ছিলাম, সমুদ্র মন্থন হলো আপনাদের জানাইলাম। সবই কিছু ভালো ভালো, ভালো 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 সব কিছু ভালো ভালো জিনিস উঠেছিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুদি দল। আস্তে ছোট করো, ছোট করো, ছোট করো। লক্ষ্মী ওঠে নীল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ। অবশেষে কি বলিব জানেন কথা লাজ। সুধাই উঠিল বাবা চন্দ্রদেব নীল, মহাদেবে তখন খবর নাহি ওরে পেল। নারদ তখন হন্তদন্ত হয়ে আমার শিবের কাছে যায়, গিয়ে বলছে মামা তুমি খবর রাখো নাই। ওগো মামা আজকে সাগর মন্থন হলো, ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়ে নিল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়। তার জন্যে মামা গো মনে বড় দুঃখ হয়। শিবই বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। সেই সময়ে মহাদেবের কাছে ওরে কয়, আজ সাগর মন্থন হইয়া গেল, তোমায় বাদ দিয়ে দেয়। সমুদ্র মন্থন হয়েছে। মন্দোদরী পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা। বাসকী নাগ বলে আমার গায়ে বড় ব্যথা। সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে আবার সাগর মন্থন করেছে। আর বাসকী নাগের মুখে হইতে ওই গরলের বিষটা উঠে গিয়েছে।
যেই উঠেছে মহাদেব বলছে আমায় দিয়ে দাও না, আমায় দিয়ে দাও না, আমায় দিয়ে দাও না, আমায় দিয়ে দাও না, আমি ওইটা দেখো পান করিব, আমায় দিয়ে দাও না, ওইটা দেখো পান করিব, আমায় দিয়ে দাও না। মহাদেব সমুদ্রের তীরে বিষ পান করে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর কিন্তু তার সান নাই। নারদ তখন ছুটতে ছুটতে এসে দেখবেন পেটটা যার মোটা, গলাটা যার সরু, সেই ভদ্রলোক গন্ডগোল লাগাবার গুরু, বুঝতে পারছেন। নারদ এসে বলছে মামি, আমি বললাম কি রে? নারদ তখন বলছে মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না, মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো? মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না, মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। আমার সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, জানাই কথাই আপনাদের আজ আগাগারে। এই বলিয়া কি করিল গণেশ জননী হায়, তারা রূপে সেজে গেল জানেন মহাশয়, তারা রূপে চলে গেল সমুদ্রের তীরেতে, কোলে করে নিয়ে বাবা আমি দেখো ওরে। আস্তে যেই কোলে করে নিয়েছি আর মাতৃ স্তনভাণ্ডা পীযুষ ধারা ওর মুখে দিয়েছি, আর ও একটা জোরে টান মেরে দিয়েছিল, বুঝতে পারছেন। আর তখন 5টা বাবা ছিদ্র হইল। পাঁচটা বাবা ছিদ্র হলো, ও দাদা বাবুরা 5টা ছিদ্র হয়ে গিয়েছে। সখ্য, দস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি দিয়ে বিষের দাগটা লেগে গিয়েছে। আমি মহাদেবকে কলঙ্ক থেকে মুক্তি করার জন্য আজও আমার মায়েরা যত সুন্দরী হোক না কেন, ওই বিষের দাগটা মাতৃ স্তনভাণ্ডারে লেগে আছে, জানেন তো। এবার 2 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিলাম, পিট পিট করে দেখছে বাবা, তাকিয়ে আছে দেখিলাম। 3 ফোঁটা যখন আমি মুখের মধ্যে দিলাম, হাই বিষের ঘর কেটে গেছে আপনাদের জানাই। মা মা বলে আমাকে জড়িয়ে ধরিল। আমি বললাম স্বামী গো তুমি শুনে চলো, কাকে তুমি মা বলছো চাইয়ে দেখো কেন, আমি তোমার ঘর নিয়ে বুঝে নাও না মনে। এই কথা সেদিন আমার বলে দিল। হাই সেদিন তো আমার কোন পিসি মশাই ছিল বলো তো আমার, থাকতে হয় তা দুর্গা বলো, থাকলে হয়তো দুর্গা বলো, ওরে থাকতে হয় তা দুর্গা বলো। থাকতে হয়তো দুর্গা বলো, আমি বলি কথাই আজ তোমায় ভালো। থাকতে হয়তো দুর্গা বলো। এই যে মায়েরা, এই আমাদের গানের মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমাদেরও 3 মাস মিলন হবে না, হবে না, হবে না। বুঝতে পেরেছ? যারা গান শেষ না করে যাবেন, আমি ওই দুর্গার কাছে মানত করছি, মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও 3 মাস তোমাদেরও মিলন হবে না। তোমরা ভেবে দেখো কি করবে, না কি বলছেন? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ এই ছেলেরা যখন বসে থাকছে তোমরা বসে থাকবে, লক্ষ্মী ভান্ডার নিতে গেলে তখন লাইন দিয়ে বসে পড়ছো যে পা হাত ছড়িয়ে, হ্যাঁ তখন তো কষ্ট লাগছে না কি? হ্যাঁ তখন মনে মনে ভাবছে বাবা রে, আগে ছিল লক্ষ্মী এখন হলো অন্নপূর্ণা, নাই না? তখন কিন্তু নিয়েছে। ছেলে ছেলে মারামারি লাগলে বলে চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলছে না চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি। বলে জাতীয় পতাকা তুলতে গেলে স্বাধীনতা দিবস পালন করে যখন কি বলে বন্দে মাতরম, বলছে না তো বন্দে বাবা তরম, বলে বলে ভারত মাতা কি, বলছে জয়, বলে নাকি ভারত বাবা কি জয়। তত মুচ্ছুদি কেন? তলাকার মাল তলায় পড়ে থাকো, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না।
না আমার জানেন যত বাবা জ্ঞানী জনা এই উপরে ওঠার চেষ্টা করো না এই জন্য যার বউ মরে তাকে দেখলি বোঝা যায় লোকে কি বলে বউ মরা আর একটা বাংলা কথাই আছে আপনার মিল করে নেন না কি বলছেন মাগ মরা হ্যাঁ কি বলছে আগেকার দিনে মেয়েদের মেঘে আনতে হইতো বাবা ওই জন্য এই কথাটা এসেছে জানেন তো তা লোকে বলে বউ মরা আর কি জানেন ও তখন দেখবেন ওই বইটুখানা ছেড়ে দিয়ে পাড়ায় খোলা বারান্দায় বসে থাকে আর যখন তার বউ মরে যায় তার এই মুখের কণ্ঠের হাতটা গলার আর চুয়ালটা দেখবেন আস্তে আস্তে বসে যাবে লোকে দেখলে আরে যদু মরণের বউ মরে গিয়েছে কি হবে আর যাদের বউ মরিয়েছে আপনাদের মধ্যে বলছি না আপনাদের বেঁচে থাকুক সহস্র হাজার বছর যাদের মরিয়েছে হ্যাঁ তারা ওই পৌষ মাসে দেখুন গা ওই মদা কুকুরের মতো হু 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 করে কাঁপছে আর তারা বাইরে রাত কাটাইছে তারা ঘরে বাবা ঢুকতে পারবে না এই ঘরে বাবা ঢুকতে পারবে না আমার জানেন যত জ্ঞানী জনা এই ঘরে বাবা ঢুকতে পারবে সেই জন্য আমি হলাম মহিলা মহি শব্দের বিশ্ব লা শব্দের নৌকা পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না নারী নৌকা ছাড়া পুরুষ পার হতে পারে না কাম অন্ধ জীব যারা নারীকে ভাবে তারা ভোগের সামগ্রী ভরা নারীতে প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে কিন্তু কা পুরুষ তা জানে না নারী শুধু ভোগের বস্তু নয় ওই দেখ ধরা পড়লে ধনঞ্জয় না হলে ইনজয় নারকেলে মালাই বুঝতে পেরেছেন কি হ্যাঁ কি না বলুন তো ওই যে বলছো না আমাকে সাধন ভজন করতে গেলে নারী কেলে নারী কেলে নারী কেলে নারী হচ্ছে নারকেলের মালাই রে এই নারী হলো নারকেলের মালা এই নারী হলো নারকেলের মালাই রে নারী হলো নারকেলের মালাই ওই নারী হলো নারকেলের মালাই রে নারী হলো নারকেলের মালা তারে ছোবরা সত্য কামড় দিলে তারে ছোবরা সত্য কামড় দিলে ওই দেখ দাঁত যে ভেঙে যায় নারী হলো নারকেলের মালাই রে নারী হলো নারকেলের মালাই নারী হলো নারকেলের মালাই রে নারী হলো নারকেলের মালাই ধরো নারী চরিত্রের ভিতরে যে কি রস মানুষ তখন ছাড় দেবতারাও জানতে পারে না কি দাদা নারী চরিত্র কঠিন চরিত্র যারা নারকেল খায় যদি ছোবড়া শুদ্ধ নারকেল কামড় মারে দাঁত ভেঙে যাবে ছোবড়াটাকে ছাড়াতে হবে তার মধ্যে মালাই বেরোবে মালাতে আঘাত করতে হবে তার ভিতরে জল বেরোবে জলের ওপরে শ্বাস থাকবে এক পিস করে তুলে পয়েসে চাপুন দিলে রস বের হবে তবে তো আস্বাদন হবে আর যদি কেউ ফোংলা যাতে ফাঁকুম ফাঁকুম করে খাইয়ে গিলিয়ে দেয় সে কি বুঝবে ঘোড়ার ডিম বুঝবে কি বলছেন হ্যাঁ সে স্বাদ তো পাবে না সাত পাবে না তুমি এমন কথা বলো না স্বাদ তো পাবে না আমার কথা বলো না সাত তো পাবে না তাই তুমি যে প্রশ্ন দিয়েছিলে তিনটে কথা নাকি গো আর কোনো কথা আছে হ্যাঁ কি না বলবেন আর কোনো কথা আছে তাহলে আমি অসুরকে বিনাশ করে কি করলাম আমি নাম পেয়ে গেলাম চণ্ডা চামুন্ডা চণ্ড নায়িকা চণ্ড ঘণ্টা হ্যাঁ আমাকে কি বলছে মহিষাসুর মর্দিনী আমাকে কি বলে অসুর দলজিনী তাকে বলা হয় একটা নারী দেখবেন মাকে যখন ডাকে ঠাকুরমশাই পুজো করে দুর্গাকে ওং হ্রিং ক্রিং চামুন্ডা বলে না তারপরে কি বলছে ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যে ত্রাম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে বলছে না তাহলে আমাকে ডাকছে কেন তুমি তো ছিলে সেদিন বাবা তোমাকে ডাকলো না কেন আমার দ্বারা জগৎখানার সৃষ্টি হয়েছে আর আমার দ্বারাতেই মনে করুন ধ্বংস না কি বলছেন আর ও তলায় পড়ে আছে কে তলায় পড়ে আছে শিব তলাতে পড়ে আছে ঠিক ঠিক সবাই বলছে কালী তলা কিন্তু কালী তলায় আছে কালী উপরে আছে নাকি গো আর শিব তলায় পড়ে আছে ওই টুটিতে ভুটিতে পাওয়া দিয়ে এমনি করে টিপে ধরে রেখে দিয়েছি তুমি বেশি কথা বললে পরে তোমাকে চিৎ করে ফেলি বুকে শিল চাপিয়ে দেবো বুঝতে পেরেছ আর বাড়ি যেতে দেবো না বাড়ি যেতে দেবো না তুমি এমন কথা বলো না বাড়ি যেতে দেবো না এই আমার কথা বলো না বাড়ি যেতে দেবো না সেই জন্য তোমার যা বলার ছিল আমি বলে দিয়েছি তুমি আমাকে যে কথা বলছো আমি আগেরই মতন আজও তোমাকে বুকে ধরে রেখেছি আপন করে ভালোবেসেছি
তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা দুটোই সমান। আমাকে ভালোবেসেছে, এদিকে আমি ঘরে আছি, আপনারা রাগ করবেন না। আরে বাগদিপাড়া চলে গিয়েছে, বাগদিপাড়া চলে গিয়েছে। বাগদি মানে কি? কুজনি, কুজনি পাড়ায়, কুজনি পাড়ায় গাঁজা খেয়েছে, কুজনি পাড়ায় গাঁজা খেয়েছে। ববম 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 বলছে এই তো শ্রাবণ মাস পড়িয়ে গেল, মেয়েরা সবুজ চুরি পরিয়ে নিল, কিন্তু জল ঢাললো। জল ঢালো না? জল কোথা? কোথাও জলটা ঢেলেছে মাথায়। কোন মাথা? এর মাথা আছে? লজ্জার মাথা নাই। তোমার মাথা আছে তো? ওই তো কই দেখি, হাত দাও দেখি। তোমার মাথায় মাথা কটা মাথা? কয় মাথা? হ্যাঁ খেপা, বউর মাথা বললে হবে, নিজের মাথাটা কয়। বউর তো মাথা আছে সবাই জানে। হ্যাঁ ওই দেখো তোমার মাথা। তা বলছে আমার মাথায় জল ঢালে, আর বলছে বাবা তোমার মতো যেন স্বামী পাই। এর মাথা নাই, এর নিজের মাথা নিজে কেটে ফেলেছে। বুঝতে পারছেন? কটা মাথা গো? জোরে যদি কেউ ডাকে শুনতে না পেরে বলে কানের মাথা, চোখের মাথা, কি বলে না? কি দাদা? নাকের মাথা বলে না? হ্যাঁ, এই বুড়ো ভাই দেখবেন কটা, 5টা 5টা 10টা, আর 10টা 10টা কত হয়? 20টা। হ্যাঁ, আর এদের কটা আছে? 27টা মাথা আছে জানেন তো? ঈশান, অর্ঘ্য, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব। যে ঈশান যার নামে যে মাথাটা, সেইটা দুর্গা জল ঢালে রাত 12টার পরে। বুঝতে পারছেন? 4 প্রহরে পুজো হয়, 4টে মাথা। তাহলে সেই প্রহরে জলটাকে ঢালে দেবী দুর্গা ঢালে। তা একদিন কৈলাসে নিজের লিঙ্গটাকে নিজেই পুজো করছে, ল্যাংটো হইয়ে মেডিকেল টেস্ট করছে। শাশুড়ি দেখছে জামাই পাকা না কাঁচা, বাবা পরীক্ষা করছে। ও নিজে ল্যাংট হয়ে নিজের লিঙ্গটাকে পুজো করছে। সত্যি বলছি, মিথ্যা বলছি না। তা নারদ বলছে মামা কি করছো? বলছে রে লিঙ্গের পূজা করছি। তা বলছে লিঙ্গের পূজা করছো কেন? বলছে দাঁড়া, এইগুলাই তো মহত্বে ঠিক ঠিকই ল্যাজ কাটার মতো হবে, দিয়ে তরম তরম করে লাপাবে, আর মায়েরা সব মাটির কলস নিয়ে জল ঢালবে না। কি গো? হ্যাঁ, ওর নিজের জিনিস নিজে কেটে ছোট করে দিয়েছো, তো আমার কোনো দোষ আছে? আমি কেটেছি? হ্যাঁ, কি বলছেন? ওরে তুমি নিজে কাটলে, আমার দোষ নাই। ওই মেয়ের প্রতি এর বেশি লালসা হয়, মেয়ের প্রতি বেশি লালসা হয়। সুধা বন্টনের সময় নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন, আর শিব দেখছে ও বাবা রে, এ দুর্গা চাই তার একটা জালি মেয়ে ছিল। তো ও তখন একে দেখে লোভ লেগে গিয়েছে, লিঙ্গটাকে মরাইয়ের বরের মতো বাঘ ছালে তলায় তলায় বাড়াইতে আরম্ভ করে দিয়েছে। বুঝতে পারছে? আর নারায়ণ দেখছে এবার আমাকে তো ধরে ফেলবে, আমার আর চারা নাই। ও তখন সুদর্শন চক্রকে ডাক দিয়েছে। এই চক্রের দ্বারা এ যত বাড়ায় বর, ওই মরাইয়ের বরের মতো, এ মাল তত চক্র দিয়ে কাটতে 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 108টা খণ্ড হয়েছিল। চপাত করে ধরিয়েছে, বললো যা মরতে চলে যা। আর এই কাটা জিনিস নিয়ে গিয়ে বলছে মা, দেবতারা বলছে প্রভু আপনি নেমে আসুন, পুজো দিতে হবে। বলে না 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 না, আর পুজো নেবো না। বলে কেন? বলে যা কাটা কেটেছিস কেটে ছোট করিয়েছে, ওই মর্তে যেগুলো থাকবে এই লিঙ্গের পূজা করগা। ওই জন্য শিবের কোনোদিন মূর্তির পূজা হয় না, হয় শিবের পূজা হয় না। কোনো মন্দিরে দেখবেন মূর্তি স্থাপিত নাই। জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্কেশ্বর, বেল্লেশ্বর, তারকেশ্বর, যেগুলা স্বর আছে বাবা, যতগুলা স্বর আছে সব লিঙ্গের পূজা হচ্ছে। সব জায়গাতে ভোগ জনি আছে, কিন্তু কামরূপ কামাখ্যায় আসামে গুয়াহাটিতে ওখানে নাই। এখানে মহাদেবকে বাদ দেওয়া হয়েছে। যেটা অম্বুবাচী মেলা হয় দেখবেন, অম্বুবাচীতে হয় না মেলা একটা, সেই মেলা হয়, ওইখানে কোনো লিঙ্গ নাই। ব্যাস, তাহলে তোমাকে আমি বাড়ি নিতে এসেছি, তুমি বাড়ি চলো। আর 4 দিন হয়ে গেল। সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পুরুষ যদি রয় তার সনে। নানুরে চণ্ডীদাস বলেছিলেন, যুগল ভজনও না জানে যে জন্য তার কি জীবনে রাস, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডীদাস। যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার, আপন হৃদয় নায়ক লুকায় ভব নদী করে পার। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী নায়ক বাঁচিয়া লবে, সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে। কি গো? হ্যাঁ, তাহলে সেই তার কলমটা কেটে দিতে হবে। কার? কাজী নজরুল ইসলামের। তিনি বলছেন নজরুল, তিনি বলেছেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। বুঝতে পেরেছ? যাদের বউ মরে গেছে তাদের দুর্দশাটা দেখো গা।
আর যাদের বউ আছে ঠিক মনে হচ্ছে বড় মোটা পগারে তারা শুয়ে থাকে না, কি বলছেন? হ্যাঁ, লজ্জা লাগে না? লজ্জা লাগে না লোকের কাছে আমার খিটকাল করে করে বেড়াইছে, আর আপনারা শুনছেন আর হি হি করে হাসছেন, আর আমার ভেতরটা লঙ্কা বাটা মতো জ্বলিয়ে যাচ্ছে। ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি। এই দেখুন আমার মিঠু দাদাই একটা বটবটি 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 কলাই পর্যন্ত জমির মধ্যে লাগিয়েছে ভাই, ওই বটবটির চারা দিয়ে দিল হাই, পাতা 1 2 3 4 পাতা হইল। মালিক দেখছে, মালিক বাবুরা বলছে পাতা নিয়ে কাজ নাই যে ভালো, পাতা নিয়ে কাজ নাই, কি করতে হবে? একটা আঝোরা কঞ্চি, বাঁশের কঞ্চি, ওই লতার ফাঁকে দেয়, লতাটা জড়িয়ে জড়িয়ে কঞ্চিটাকে 4 বের জড়ায়। এইবার ফুল ফুটেছে, ফল হলো, বাজারে বিক্রি করে দিল। চৈত্র মাসের দিন যখন বুড়ো হয়ে গেল, চাষি দেখছে একটা ফসলে কাজ হবে না, আবার ফসল নিতে হবে, লতা কঞ্চিটাকে গোড়াতে কেটে দিয়েছে, আলের গাদাতে জড়ো করেছে, গিন্নি মুড়ি ভাজবে, ধান সেদ্ধ করবে, ওই লতা শুকিয়ে গিয়েছে, কঞ্চিও শুকিয়ে গিয়েছে, উনুনের মধ্যে ভরিয়ে দিয়েছে, পুড়ে ছাই হয়েছে, কিন্তু দেখবেন জড়ানো তার ভাব যায় না, আঙার হয়ে দেখবেন যেমনকার কঞ্চি লতা সেমনি জড়িয়ে জড়িয়ে পুড়ে তারা ছাই হয়েছে। তেমনি শিব দুর্গা সব সৃষ্টি তাদের লতা কঞ্চির মতো, কোনোদিন পুড়ে তারা ছাই হয়ে গেল ওদের জড়ানো বাবা ভাব যাবে না। জড়ানো বাবা ভাব যাবে না। ওরে ওই জন্যে ও হচ্ছে হর, আমি হলাম পার্বতী। দেখবেন অর্ধেকটা শিব আর অর্ধেকটা দুর্গা, হর পার্বতীর মিলন হয় না, ওই অর্ধেকটা দুর্গা আর অর্ধেকটা অঙ্গে দেবাদিদেব মহাদেব। তাই এ ঝগড়া আমাদের ঘরে ঘরে, আপনারা যেন দয়া করে টেনে নিয়ে যাবেন না, তাহলে এক বালিশে মাথা দিলে ঝগড়া থাকবে না, নাকি গো? হ্যাঁ, আর আমাদের ঝগড়া এখনই মিটে যাবে, আর আপনাদের ঝগড়া এখন 2 মাস থাকতে পারে। তাই দয়া করে কেউ বাড়ির ঝগড়া, এখানকার ঝগড়া বাইরের ঝগড়া বাড়িতে নিয়ে যাবেন না। যেগুলো হয়েছে ভালো আর যেগুলো খারাপ হয়েছে সেইগুলো ফেলে দেওয়াই ভালো, নাকি? সেই জন্য ভালো আর মন্দ হয়ে যায় দ্বন্দ্ব, আমাদের লেগেছে ছন্দ, কে কত ভালো আর কে মন্দ সকালবেলায় কাল আমার কমিটি দাদারা বিচার করবে, নাকি গো? হ্যাঁ, মহামান্য জন আদালত এই পর্যন্ত শিব দুর্গা পালা আমি রেখে দিলাম। কাকা কি বলছেন বলুন? যেটা মশাই বলছে একটা নারীকে দেখা যায় শীতে সিঁদুর নিলে মানে সদবা, আর বেটা ছেলেকে কি করছে না, যে বেটা ছেলের আছে কি নেবে বলি নাই? বিয়ের আগে একটা স্বামী বিবেকানন্দ, আর বিয়ের পরে একটা স্বামী তৈলঙ্গ, কিন্তু যখন তার আয় বড় অবস্থায় একেও আমি একটা জিনিস দিয়েছিলাম, কোনটা বলুন দেখিনি? মানুষের মধ্যেখানে দেখবেন যখন তার বয়সটা হয়ে যায় তার কি হয়, তার স্বভাব তার চরিত্র পাল্টিয়ে তাকে চেন্নতে, তারা মনের ভাবনা চিন্তাগুলা একটুখানি তখন পাল্টিয়ে যায়, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য বললাম যে মনের ভাবনা চিন্তাতেই আমাকে বলতে হবে না, লোকেই বলে দেয় যে ওর বউ মরেছে কি মরে নাই, নাকি গো? কেন বলুন দেখিনি? হ্যাঁ কি তাহলে কি বলতে হয়? তাহলে এই কথাটা বললে এই কথার কোনো উত্তর আছে? সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি সেই কথা বলেছি। তাহলে এর চুয়াল দেখলেই বোঝা যাবে যে এর বউ আছে কি নাই, বলো শুনি। নাই বলো শুনি। ওরে শোনো কথা তুমি নাই বলো শুনি, শোনো কথা তুমি নাই বলো শুনি। ওরে শোনো কথা তোমার কাছে আমি তাই বলে দিলাম ভাই, এবার আমাদেরও মিলন গীতি হবে বাবা, মিথ্যা বলি নাই, আমি সত্যিকারে কথাই আজ তোমায় দিয়ে যাই, এবার আমাদের মধ্যেখানে হবে অভিনয়। বেটা ছেলের কিছুই নাই, মেয়েদের কি আছে? পতির পুণ্যে সতীর লাভ, কিন্তু সতী নারী যদি পুণ্য করে পতির লাভ হয় না, বুঝতে পারছেন? মরা স্বামীকেও বাঁচিয়ে এনেছিল বেহুলা, মরা স্বামীকে বাঁচিয়ে এনেছে সাবিত্রী, কি যমরাজার কাছ থেকে। কতদিন? তার 500 বছর পরমায়ু দিয়ে সাবিত্রী সেদিন যমের কাছ থেকে বাঁচিয়ে এনেছিল সত্যবানকে। আজও পর্যন্ত সাবিত্রী ব্রত হয়, দেখবেন হয় না? যারা করতে পারে তারা করে, আর যারা না পারে তারা ছেড়ে দেয়, বুঝতে পারছেন তো? এইবার আমার মায়েরা চলে যাবে, কই দাদা বাবু